নমস্কার বন্ধুরা, আমি মধুময় মণ্ডল এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই রিনিউজেনে। গত এপিসোডে আমরা রিনিউয়েবল এনার্জির বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করেছি। আমরা জেনেছি সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, বায়োমাস এনার্জি, জিওথার্মাল এনার্জি এবং টাইডাল এনার্জি সম্পর্কে। আজকের এপিসোডে আমরা বিস্তারিতভাবে জানব সোলার এনার্জি সম্পর্কে। সোলার এনার্জি কী, এটি কোথা থেকে আসে, সোলার প্যানেল কিভাবে কাজ করে, কেন সারা বিশ্ব সোলারের দিকে ঝুঁকছে এবং আগামী দিনে সোলার টেকনোলজি আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রতিদিন সকালে আমরা সূর্যকে দেখি, কিন্তু খুব কম মানুষই জানে যে সূর্য হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় শক্তির উৎস। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে নিউক্লিয়ার ফিউশন নামক একটি প্রক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ার বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি আলো ও তাপের আকারে পৃথিবীতে পৌঁছায়। বিজ্ঞানীদের মতে সূর্য মাত্র 1 ঘন্টায় পৃথিবীতে যত শক্তি পাঠায় তা পুরো বিশ্বের 1 বছরের বিদ্যুৎ চাহিদার চেয়েও বেশি। আমাদের মাথার উপরে প্রতিদিন এত বিশাল শক্তির ভাণ্ডার থাকা সত্ত্বেও আমরা এখনও তার খুব অল্প অংশ ব্যবহার করতে পারছি। এবার আসি পুরনো ইতিহাসে। মানুষ হাজার হাজার বছর ধরে সূর্যের শক্তি ব্যবহার করে আসছে। প্রাচীন গ্রিস থেকে মিশরের মানুষ ঘর তৈরির সময় এমনভাবে নকশা করত যাতে সূর্যের আলো বেশি প্রবেশ করে এবং ঘর উষ্ণ থাকে। কিন্তু সোলার এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদনের যুগ শুরু হয় 1839 সালে। ফরাসি বিজ্ঞানী এলমন্ড বেকারেল 9 বছর বয়সে ফটোভোল্টাইক এফেক্ট আবিষ্কার করেন। তিনি দেখিয়েছিলেন যে নির্দিষ্ট পদার্থের উপর আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। এই আবিষ্কারই আধুনিক সোলার সেলের ভিত্তি তৈরি করে। পরবর্তীতে 1954 সালে বেল ল্যাবরেটরিজ বিশ্বের প্রথম কার্যকর সিলিকন সোলার সেল তৈরি করে। তখন এর এফিসিয়েন্সি ছিল মাত্র কয়েক শতাংশ, কিন্তু আজকের আধুনিক সোলার প্যানেল 20 থেকে 25% বা তারও বেশি এফিসিয়েন্সি দিতে সক্ষম। এখন প্রশ্ন হলো, সোলার এনার্জি আসলে কী? খুব সহজ ভাষায় বলতে গেলে সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তিকে সোলার এনার্জি বলা হয়। এই শক্তিকে দুইভাবে ব্যবহার করা যায়। প্রথমত সোলার থার্মাল টেকনোলজি মাধ্যমে তাপ হিসাবে, দ্বিতীয়ত সোলার ফটোভোল্টাইক টেকনোলজির মাধ্যমে বিদ্যুৎ হিসাবে। বর্তমানে সোলার ফটোভোল্টাইক বা পিভি টেকনোলজি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সোলার প্যানেল কিভাবে কাজ করে। একটি সোলার প্যানেল অনেকগুলো সোলার সেল দিয়ে তৈরি হয়। প্রতিটি সোলার সেলের ভিতরে সিলিকন নামক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকে। যখন সূর্যের ফোটন বা আলোক কণা সিলিকনের উপর আঘাত করে তখন ওই ইলেকট্রনগুলি সক্রিয় হয়ে যায়। এর ফলে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহ থেকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। কিন্তু আমাদের বাড়ির ফ্যান, টিভি, ফ্রিজ, পাম্প এবং অন্যান্য যন্ত্রপাতি এসি পাওয়ারে চলে। তাই সোলার সিস্টেমে ইনভার্টার ব্যবহার করা হয়। ইনভার্টার ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে রূপান্তর করে, এরপর সেই বিদ্যুৎ সরাসরি বাড়িতে ব্যবহার করা হয়। এখন একটি সোলার সিস্টেমের প্রধান অংশগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে সোলার প্যানেল, এটি সূর্যের আলো সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করে। দ্বিতীয়ত ইনভার্টার, এটি পুরো সিস্টেমের মস্তিষ্ক হিসাবে কাজ করে। তৃতীয়ত ব্যাটারি, ব্যাটারি অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চয় করে রাখে। বিশেষ করে অফগ্রিড সিস্টেমে ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত মাউন্টিং স্ট্রাকচার, এটি প্যানেলকে সঠিক অ্যাঙ্গেলে ধরে রাখে। পঞ্চমত নেট মিটার, এটি গ্রিডের সঙ্গে বিদ্যুৎ আদান প্রদানের হিসাব রাখে। এখন আসুন সোলার সিস্টেমের ধরনগুলো সম্পর্কে জানি। প্রথম ধরনের সিস্টেম হলো অন গ্রিড সোলার সিস্টেম। এটি সরাসরি গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকে। দিনে সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠানো যায়। দ্বিতীয় ধরনের সিস্টেম হলো অফ গ্রিড সোলার সিস্টেম। এখানে ব্যাটারি ব্যবহার করা হয় এবং গ্রিডের প্রয়োজন হয় না। তৃতীয় ধরনের সিস্টেম হলো হাইব্রিড সোলার সিস্টেম। এটি অন গ্রিড এবং অফ গ্রিডের সুবিধা একসঙ্গে প্রদান করে। বর্তমানে সোলার এনার্জি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা সম্পর্কেও জানব। বাড়ির রুফটপ সোলার সিস্টেম, কৃষিক্ষেত্রে সোলার সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, হসপিটাল, স্কুল, কলেজ, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, টেলিকম টাওয়ার, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, কোল্ড স্টোরেজ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এমনকি মহাকাশে স্যাটেলাইটগুলিও সোলার ব্যবহার করে। বন্ধুরা, সোলার এনার্জির সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ রিনিউয়েবল। এটি পরিবেশ দূষণ করে না, কার্বন এমিশন কমায়, ইলেকট্রিসিটি বিল কমায়, এর মেনটেন্যান্স কস্ট অনেক কম এবং এটি ভালো সোলার প্যানেল সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
বর্তমানে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সোলার মার্কেট। রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই বিশাল সোলার পার্ক তৈরি করা হচ্ছে। ভারত সরকার পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে উৎসাহ দিচ্ছে এবং সাবসিডিও দিচ্ছে। এবার আসি ভবিষ্যতের কথায়। আগামী দিনে সোলার টেকনোলজি আরও উন্নত হবে, ফ্লোটিং সোলার প্ল্যান্ট বৃদ্ধি পাবে, সোলার পাওয়ার ইলেকট্রিক ভেহিকেল আরও জনপ্রিয় হবে, বিল্ডিং ইন্টিগ্রেটেড সোলার প্যানেল তৈরি হবে, স্মার্ট গ্রিড এবং এআই ভিত্তিক এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার বাড়বে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করছেন যে আগামী কয়েক দশকের মধ্যে সোলার এনার্জি পৃথিবীর প্রধান শক্তির উৎসগুলোর একটি হয়ে উঠবে। তো বন্ধুরা, সোলার এনার্জি শুধু একটি প্রযুক্তি নয়, এটা একটি বিপ্লব। এটি আমাদের পরিবেশ রক্ষা করছে, বিদ্যুতের খরচ কমাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তুলছে। আজকের ভিডিওতে আমরা জানলাম সোলার এনার্জির ইতিহাস, কার্যপ্রণালী, ব্যবহার, সুবিধা এবং ভবিষ্যৎ সম্পর্কে। পরবর্তী এপিসোডে আমরা জানব সোলার প্যানেল কত প্রকার, মোনোপার্ক, পলিক্রিস্টালাইন, বাইফেসিয়াল এবং টপকন প্যানেলের মধ্যে পার্থক্য কী এবং কোন প্যানেল সবচেয়ে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মধুময় মণ্ডল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।